বাজে 9:55 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো পুরো আমি কিন্তু একদম 9:55-তে রেডি, সকালবেলায়, ঠিক আছে। তো রেডি হয়ে গেছি আর একটু মানে ফ্রেশও হয়ে গেছি, মুখ টুক ধুয়ে ব্রাশ করে নিয়েছি, কিছু কিন্তু আমরা ব্রেকফাস্ট করিনি। তা আজকে সেই দিনটা আমার হচ্ছে বার্থডে আজকে, ঠিক আছে। তো আমি নিজেই বলে দিচ্ছি নিজের বার্থডে, সেরকম বলার কেউ নেই। বর আজকে তাড়াতাড়ি 8টায় 8:30-র ভিতরে বর আজকে হোটেলে চলে গেছে। মানে আজকে আমার স্বপ্ন পূরণের দিন। আমি একটা মানে কিছু ছোট্ট আমার মানে স্বপ্ন তো থাকে, অনেক বড় অনেক কিছু করার ইচ্ছা থাকে। তো আমি ছোট্ট কিছু করতে চলেছি, এখনো পর্যন্ত আমি করে পারিনি। যখন আমি পুরোপুরি করে আসবো, এসে ব্লগটা করবো, তখন বলবো হ্যাঁ আজকে দয়ালের আশীর্বাদে, গোপাল সোনার আশীর্বাদে আমি ওরা আমাকে হাত দিয়ে মানে কাজটা ওনারাই করছে, কিন্তু ওনারা আমার হাত দিয়ে করাচ্ছে, এটা আমি বলতে পারবো যখন আমি করে আসব। তো চলো আজকে এখন আমি রান্না করব। আর কি রান্না করব আর খাবারটা কারা খাবে সেটা কিন্তু তোমাদের দেখতে হলে দেখতে হবে এই মিষ্টি মিষ্টি ব্লগ। তো এখন আমি রেডি হয়ে গেছি, বরকে একটা কল দিয়ে দেবো আর বর এক্ষুনি আসবে আর আমাকে নিয়ে চলে যাবে গেলে। আর ওদিকে সব অ্যারেঞ্জ হচ্ছে, বর সব কিছু মানে দোকান থেকে চিকেন আনা হয়ে গেছে। আর পেঁয়াজটা কাটলে আমার ভীষণভাবে চোখ জ্বালা করে, তা আমি বললাম পেঁয়াজটা কেটে নাও, তারপরে আমি হোটেলে যাচ্ছি। বড় বড় আরেকটু শো আর শোবো না, তাহলে ওদিকে মানে খাবারটা দেরি হয়ে যাবে। ওটা আমরা রেডি করব, করে তারপরে দিতে হবে, বেরোতে হবে, কি করতে হবে জানি না তোমরা বুঝতে পারছো কি না। কিন্তু চলো, বুঝতে না পারলে আমার এই ব্লগ কিন্তু অবশ্যই দেখার চাই। আর দেখলে কিন্তু তোমরা পুরোটাই জানতে পারবে, সব ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তো চলো গিয়ে আমি রান্না শুরু করে দিই তৈরি করি, ঠিক আছে। তো চলো বেরোনো যাক। আমি ঘর লক করে দিয়েছি, বর আমাকে নিতে আসছে। তো চলো বেরোনো যাক, এখন যাওয়া যাক হোটেলে। আর সত্যি এইসব কাজে উৎসাহ যোগায় আমার বর। বর না থাকলে তো আমি এইসব ভাবতেই পারতাম না কখনো। হ্যাঁ মানে বর এতটাই উৎসাহ যোগায়, মানে আর এতটাই করে, মানে পুরোটাই ও। আমি জাস্ট খালি মুখে বলি, কিন্তু আমার এই কাজের সব সময় উদ্যোগ আমার বরের। তো চলো, তো আমি হোটেলে চলে এসেছি আর বর তো ভীষণ আনন্দ। তা আমাদের কোনো স্টাফই আসেনি, জানো তো, এটাই হচ্ছে একটা সমস্যা। কিন্তু কি করব, রান্না শুরু করে দিতে হবে, কারণ টাইম মতো খাবারটা তো না দিলে হবে না। তো স্টাফ আসেনি, তো আমি কি করবো, আমি চলে এসেছি আজকে একদম ফার্স্ট বর বলছে। তা সত্যিই বর ছাড়া এই কাজ আমার পক্ষে কখনোই সম্ভব হতো না। তো চলো কাজ শুরু করা যাক। আর দেখো কি কি আনা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বর সব কিছু অ্যারেঞ্জ করেছে, চিকেন আনা হয়ে গেছে, বর কড়াইতে তেল ঢালছে। এবার রান্না স্টার্ট করব। সহযোগিতায় আছে বর, ওদিকে সঞ্জু। তো বরের এখনো তেল ঢালা শেষ হয়নি, তেল ঢালছে আর আমি এক্ষুনি রান্নাটা স্টার্ট করে দেবো। এই যে চিকেন ফ্রাই শুরু করে দিয়েছি। তো আর এদিকে তোমার হচ্ছে চিকেন ফ্রাই করে এই যে দেখো তুলে দিচ্ছি। তো আনন্দ একটা আলাদা, রোজ তো রান্না করি কারণ মানে হোটেলের জন্য, সেটা বিক্রি করি। আর আজকের এই রান্নাটার মজাই আলাদা ছিল, মানে এটা এত আনন্দের ছিল আর এত খুশির ছিল যে আমার এই বার্থডেতে কোনো দিনও আমি এখনও এরকম একটা কাজ করিনি। তা সেটা দয়াল ঠাকুর, লোকনাথ বাবা আর হচ্ছে গোপাল সোনার জন্য এটা সম্ভব হয়েছে। তো বর এদিকে পেঁয়াজ তখন আমাদের কোনো স্টাফই আসেনি। বর চাল ভিজিয়ে পেঁয়াজ কেটে সব রেডি করেছে। অনেক পরে সঞ্জু এসছে, এবার সঞ্জু হেল্প করছে। এদিকে ডিম আলু সিদ্ধ বসানো হয়েছে আর এদিকে আমি মাংসের গ্রেভি কষছি। তো এদিকে দেখো আমার পুরো মাংস রান্না হয়ে গেছে, চিকেন রান্না বানাচ্ছি হচ্ছে বিরিয়ানি। তো এদিকে দেখো বিরিয়ানির চিকেন হয়ে গেছে, ওদিকে ডিম আলু সিদ্ধ হচ্ছে, ওই যে ডেস্কিতে ডিম আলু সিদ্ধ হচ্ছে। এবার চালটা বয়েল হবে, ব্যাস কটাই যে শেষ হবে কে জানে। আমি এখন খাবারটা দিতে যাবো, অলরেডি হয়ে গেছে, অলমোস্ট হয়ে এসছে। তো অলরেডি একজন চলে এসছে, বলছে মা কিছু দাও। তাই বললাম মাসি বসো, বিরিয়ানি খেয়ে যাবে। আমার মাসির কপাল ভালো যে এসছে বিরিয়ানিটা মাসি প্রথম খাবে। আমার তো ভীষণ আনন্দ লাগছে, এক্সাইটেড আছি আমি, খুব ভালো লাগছে করতে পেরে। তো বন্ধু আমাদের
আমাদের দুজনের ভিতরে মানে রেষারেষি চলছে। বর বলছে আমি চালগুলো ভাত তুলবো, আর আমি বলছি না আমি রাইসটা তুলবো, এই করছি দুজনা। তো আলটিমেটলি আমি কাজটা করছি, আর সত্যি এই কাজটা করে ভীষণভাবে আনন্দ পেয়েছি আমরা সবাই। সঞ্জু বলছে কী রে দি এত চাল এত ভাত কীভাবে, এত ভাত দিচ্ছিস কেন, এইসব বলছে সঞ্জু। তো সত্যি ভীষণভাবে মজা হয়েছে। আর এই প্রথম আমার কাজ, তো আমার খুব ভালো লাগছে। ছোট্ট একটা কাজ আমি করতে চলেছি। তো দেখো এদিকে চাল সব বর ছেঁকে বিরিয়ানির হাঁড়ির ভিতরে দিচ্ছে, আর আমি সব তুলে ঝাঁঝরিতে করে একটা ঝুড়িতে দিচ্ছি, আর বড় ওটা বিরিয়ানির হাঁড়ির ভিতরে দিচ্ছে। তো দেখো অলমোস্ট রেডি, একদম বিরিয়ানির হাঁড়ির ভিতরে সব চলে এসছে। রাইস এখনও আরও রাইস আসবে, নিচে চিকেন দিয়েছি, চিকেনের উপরে রাইস যেভাবে আর কি সাজায় আর কি, আমি হাঁড়িটা এইভাবে পুরো সাজিয়ে নিচ্ছি চাল রাইস আলু দিয়ে আর চিকেন দিয়ে। হ্যাঁ, তো সব এই দেখো সাজানোটা, এই যে গোলাপ জল মিঠা জল কেওড়া, এই গোলাপ জল কেওড়া জল মিঠা, তো সব কিছু দিয়ে দিচ্ছি। তো বিরিয়ানির মশলা টশলা যেভাবে আর কি আমি রেগুলার বেসিসে বিরিয়ানি বানাই ঠিক সেইভাবেই করছি। এখানে কোনো কিছু মানে আলাদা না, যেভাবে আমি রোজ কাস্টমারদের জন্য বানাই এখানে আমি সেই প্রসেসেই বিরিয়ানিটা করছি। তো এই দেখো আবার বর দিয়ে দিল, এর উপরে আবার রাইস দেওয়া হবে, ঠিক আছে। তো এই যে দেখো চিকেনের উপরে আমি সব দিয়ে দিচ্ছি মশলাপাতি একটু, কেননা অনেকটা বিরিয়ানি তো 50 প্লেট বিরিয়ানি, ওই জন্য আমরা অল্প বিরিয়ানি করলে নিচে সব দিয়ে দিই, 50 প্লেট বলে একটু সাজিয়ে দিতে হচ্ছে মাঝখানে। তো তোমরা দেখতে থাকো আমি বিরিয়ানি কিভাবে বানাচ্ছি, ঠিক আছে। তো চলো। আর যেটা তোমাদের বলেছিলাম যে ধামাকা সারপ্রাইজ আছে, তো এটাই হচ্ছে আমার সব থেকে ধামাকা জন্মদিনের সারপ্রাইজ, বর যেটা আমাকে দিয়েছে, ঠিক আছে। আমি ভাবতেই পারিনি, বারবার তোমাদের বলছি বরের জন্য এটা সম্ভব হয়েছে। আমি তো মুখেই বলি অনেক কিছু করব, এই করব সেই করব, কিন্তু বর যদি না থাকতো আমার পক্ষে এটা করা সম্ভব হতো না। আজকে আমি ব্লগ এডিটিং করছি, এটা করা হয়ে গেছে, তারপরে আমি এরকম জোর দিয়ে কথা বলতে পারছি। তো দেখো অলমোস্ট রেডি আমার বিরিয়ানি কমপ্লিট। তো এইবার সব আমি দমে দেবো, দিয়ে এইবার সব পার্সেল হবে, প্যাকেট হবে, আর আমরা নিয়ে যাব, ঠিক আছে। তো তোমরা দেখো দেখতে থাকো। আর আরেকটা কথা তোমাদের বলে দিই যে আমি তো ভয়েস রেকর্ড দিচ্ছি, আমার ব্লগটা জন্মদিনের ব্লগ ছিল, এটা তো দুপাট করে দিতে হবে, শুধু বার্থডের ব্লগটা আরেকদিন দিতে হবে, আর এই ব্লগটা আরেকদিন দিতে হবে, কেননা যেহেতু না হলে ব্লগটা অনেক লং হয়ে যাবে আর তোমরা দেখতেও পারবে না, ওই জন্য বিরিয়ানির বানানোটা পুরো দেখিয়েছি, তো ওই জন্য একটু লং হয়ে যাচ্ছে, তারপরে দেওয়া থাওয়ার ব্যাপারটাগুলোও দেখাবো। তো চলো দেখতে থাকো। খাবে তুমি খাবে, দিলাম এটা তুমি। পিছনে একজন আসছে, আর এই যে আমরা দুজন। পড়ে যাবে ওরকম করলে, দাঁড়াও সবাইকে দেবো। যারা লাইনে দাঁড়িয়ে তাদের দাও, তারপরে দাও তো। হ্যাঁ লাইনে দাও, বাকি দাও, সবাইকে দেবো। হ্যাঁ। তো বন্ধু এই যে আমি প্রথম ব্লগ করতে লজ্জা পাচ্ছিলাম, তো ওই যে আমাদের সাথে তারকদা গেছে, বলছে বৌদি ব্লগ করো, সবাই ব্লগ করে। আর সত্যি কথা তোমরা যদি কেউ ভেবে থাকো যে দিচ্ছি তাই আমরা ওদেরকে ভিডিওতে দেখাচ্ছি, তো আমি একটা কথাই তাদের উদ্দেশ্যে বলবো, যারা এই মন্তব্যগুলো করছো, যে তোমরাও এরকম সবাইকে দেওয়ার চেষ্টা করো, যারা মন্তব্যগুলো করছো, আর তারাও ভিডিও বানিয়ে ছাড়ো, যদি এরা দুটো খেতে পায় তোমাদের এই ভিডিও বানানোর জন্য। আমি এটা ব্লগ করছি বলে তাই বানিয়েছি, কিন্তু এর আগে যখন ব্লগ ছিল না আর এর আগে যখন ভিডিও হতো না, তখন কি তারা সবাইকে খাবার দিত না? অবশ্যই দিত, কিন্তু এটা রেওয়াজ হয়েছে সবাই এই ব্লগগুলো মানে যাদের মনের ইচ্ছা পূরণ করছে আর সেটা সবার সঙ্গে শেয়ার করছে, তুলে ধরছে। তো আমিও সেই রকম
আমার মনের ইচ্ছে আমি আরও বড় কিছু করতে চাই, তো পূরণ করছি, আর সেটা আমি ভিডিওতে তুলে ধরেছি। আজ বারবার বলছি যাদের এরকম মন্তব্য যে এরা ব্লগ করছে দিচ্ছে সবাইকে, সেটা দেখানোর জন্য করছে, তো তাদেরকে বলবো তোমরাও এরকম এদেরকে দাও যেন এরা দুটো খেতে পায়। আর এরা তোমরা ব্লগ করো, তাতে এরা সত্যিই খুশি হবে। এরা নিজেরাই বলছে আরে ভিডিও করেন সবাই তো আসে ভিডিও করে, আরে ভিডিও করেন। তখন আমি মোবাইল বের করে ব্লগ করা স্টার্ট করলাম। বিশ্বাস করো এটা কোনো মিথ্যা কিছু না, এটা আমার বরের বন্ধু দেখবে ব্লগটা, সেও বলবে যে না বৌদি সত্যি কথাই বলছে, কেননা তোমরা জানো না, তোমাদের না বললে তোমরা বুঝবে না। আর এখানে একটা পার্সেল মানে একটা বিরিয়ানি সবাই দুবার করে অনেকেই নিয়েছে, আর আমরা তো কিঞ্চিত পরিমাণে নিয়ে গেছি বলো, তো সবাই যদি দুবার করে নেয় তাহলে আর বাদবাকি লোক কী করে পাবে বলো। তো এই তো হয়েছে, এখানে একটা বিরিয়ানি সবাই অনেকেই দুবার করে নিয়েছে, তো এটাই বলা হচ্ছে সবাইকে যে তোমরা দুবার করে নিও না, তাহলে তো সবাই পাবে না, সে হাত থেকে কেড়ে করে নিয়ে যাওয়া। কিন্তু ডবল করে নিলে কি করে বুঝবো, এবার আরও আনতে হবে। ঠিক না জানি ডবল করে আমরা তো আনন্দ করে নিয়ে এসছি সবাইকে দেওয়ার জন্য। মানে আনার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল, কি মজা যে লাগলো। হ্যাঁ দারুণ হেভি জায়গায় নিয়ে এসছো তুমি, দারুণ জায়গায় নিয়ে এসছো। হ্যাঁ বাবু লাইন করে হ্যাঁ ভালো, সব বোঝে না না, যে বড় নৌকা, হ্যাঁ বড় নৌকা, কি মজা লাগলো দিয়ে যে আমরা চার নেই ধার নেই নিয়ে চলে এসেছি, যে আগে আমি খাবারটা সার্ভ করে দিই সবাইকে দিই, তারপরে চান টান কিচ্ছু করিনি। এখন কটা বাজে বলো তো, এখন বাজে 2:53, চান টান কিচ্ছু করিনি, ভাবছি আগে সবাইকে দিয়ে তারপরে চান দান করবো। এই তারকদা আমাদের এইখানটা নিয়ে এসে এত মজা লাগলো দিয়ে কি বলবো, আমি টেনশনে পড়ে গেছিলাম, এতগুলো খাবার বানালাম কষ্ট করে, কোথায় যাবো দিতে, রাস্তায় রাস্তায় ঘুরবো, তো তারকদা বলছে চলো। তারকদা দিয়ে তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। বাপি সার উত্তর, আর তারকদা আমাদের বন্ধু এসছে, বাপির বন্ধু মানে আমারও বন্ধু, আসলাম দিলাম আনন্দ। এবার দিন ইচ্ছা আছে আরও বেশি কিছু মানে বেশি করে প্যাকেট করার, মানে ভীষণ আমার তো দারুণ। কেমন হয়েছে কাকা, কেমন হয়েছে? তো এই যে বাড়িতে চলে যাচ্ছি। তো বন্ধু আজকের ব্লগটা এতটুকুই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা, দেখতে থাকো ব্লগ। এই যে এখন আমরা বাড়িতে এসেছি, তবু মুখে হাসি, চান নেই খাওয়া নেই নাওয়া নেই, তবু মুখে হাসি। বর এখন চান করবে, আমিও এখন চান করবো, মাথায় শ্যাম্পু করবো। এই যে সঞ্জু একগাল হাসছে, হ্যাঁ সঞ্জয় যে, তো এখন আমাদের চান ধ্যান সব হবে। এখন বাজে কটা বলো তো, এখন বাজে 3:43। এই আমরা এসছি, কালীঘাটে চলে গেছিলাম আমরা আজকে। আমি তো আর বাড়িতেই আসিনি, একেবারে যা ড্রেস পরে রান্না করতে গেছি, ওই রান্না করে আমি যতক্ষণ না ভাবছি ডিস্ট্রিবিউট করবো ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। দেওয়ার পরে আমার মনে মুখে একগাল হাসি, যে না আমি মানে যতগুলো খাবারের আয়োজন করেছিলাম, বেশি না, 50 প্যাকেট বিরিয়ানি, মাত্র 50 প্যাকেট বিরিয়ানি। এইটুকু আমার গোপাল সোনা দয়াল ঠাকুর লোকনাথ বাবা দয়া করেছে, এইটুকু আমি মানে তুলে দিতে পেরেছি। যারা যারা খেয়েছে, একজনকে আমি মানে আমার সঙ্গে যে গেছে ওর বন্ধু বলে বৌদি প্রথম ভিডিও করছিলাম না, লজ্জা পাচ্ছিলাম, তারপরে আমি বলছি সবাই ভিডিও করে তুমি করো, তারপরে আমি ভিডিও করলাম, তো একজন খাচ্ছে, বলে জিজ্ঞাসা করো কেমন হয়েছে, একটি না খাচ্ছে খাক, মানে সবাই খুলে খাওয়া শুরু করেছে, এত ভালো লাগছে। এবার আমি জিজ্ঞাসা করলাম একজনকে যে কাকু কেমন হয়েছে খাবার, কেমন হয়েছে, বলে দারুণ দারুণ ভালো হয়েছে। হ্যাঁ তাই এত ভালো লাগছে মানে কি বলবো। আর এই সবাই ডবল নিচ্ছে, এটা একটু সমস্যা, না হলে তাও মানে ওখানে দিয়ে শেষ করতে পারবো না। মানে সত্যি এত ভালো লেগেছে কি বলো। আর বর তো খুব খুশি। আর ওই তারকদা নাড়িয়ে গেলে আমরা তো এরকম দিইনি কোথাও, কখনো এইভাবে দিইনি। আমি আগে মামা দিত সেই বাড়িতেই, সেখানে আমি কাজ করেছি এরকম। আর আজ মামা নেই, হয়তো দূর থেকে দেখে মামা আশীর্বাদ করছে আমাকে যে না পাপিয়া ঠিক আমার মতো হয়েছে, পাপিয়া ইচ্ছা আছে। তো এগুলো আমার করার ইচ্ছা, মা বলেছে আমার মা যে তুই যেটা ইচ্ছা তোর অবশ্যই হবে। তাই এ তো সামান্য কিছু, আমি আগামী দিনগুলোতে যেন আমি আরও বড় করে কিছু করতে পারি, এটাই চাই। তোমরা এই আশীর্বাদ আমাকে করো, আর কিছু দরকার নেই আমার, যে এই আশীর্বাদ করো আমি যেন এইভাবে এগিয়ে যেতে পারি, আর এই সেবা আমি যেন করতে পারি। আমার মানে কি বলবো, মানে আমার এত আনন্দ লাগছে, মানে আমি
কি বলবো বলে বোঝাতে পারছি না। এই প্রথম আমার বার্থডে এইভাবে সেলিব্রেশন করলাম, আমার যে এত ভালো লাগলো। ও মানে এটাই আমি তোমাদের বলতে চাইছিলাম যে সোনা গয়না না, কিছু না, গাড়ি না, এটা না ওটা না, এটাই হচ্ছে আমার সব থেকে বড় ধামাকা আজকের দিনে, ঠিক আছে। মানে আমি এইটুকু, আমার কাছে তোমরা হয়তো ভাবতে পারো এটা সামান্য কি আর কি বলছে এত কিছু, কিন্তু এইটা আমার কাছে যে এত ভালো লেগেছে, মানে এই সামান্যটাকে আমি অসামান্য ভাবছি। আর আমি নিজের হাতে যে 2 প্যাকেট কারোর হাতে কিছু দিতে পারলে সেটাই আমার অসামান্য, মানে আমি নিজের কাছে নিজে অসামান্য লাগছে যে আমি এইটুকু করতে পেরেছি, আমার ঠাকুর আমার হাত দিয়ে এইটুকু করিয়েছে। হ্যাঁ, আর তোমাদের কাছে মানে সামান্য কিছু হতে পারে, কিন্তু কি বলবো, মানে আমার এত ভালো লাগে। মা থাকলে যে কি খুশি হতো। বাবা বলছে খুব ভালো করো, খুব ভালো, তো এটা খুব ভালো। আজকে অন্যদিন ঘুম থেকে উঠি না, আজকে 9টায় তার আগে উঠে গেছি। আর 9টার সময় থেকে সোনাইকে বলছে নিয়ে যাও নিয়ে যাও, পেঁয়াজ কাটলে আমার চোখটা জ্বালা করে, তুমি বাবাকে এসে নিয়ে যাও। আর নিয়ে গেছে সেই 9টা থেকে এখন বাজে 3:46, 4টে বাজতে গেছে। এতক্ষণ ধরে পুরো রান্নাবান্না করে খাবার নিয়ে কালীঘাটে গিয়ে দিয়ে তারপরে এসছিও। কি মজা, আমি চাই এরকম আরও আরও বারবার দিতে। তোমরা খালি আমাকে আশীর্বাদ করে যাও, আমি যেন দিতে পারি। এটা আমার হাত খুললো, সবে শুরু হলো এটা। চলো পরে কথা বলবো, খাওয়া দাওয়া করি। একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, যখন বিরিয়ানিটা খাচ্ছে লোকে, মানে যাদেরকে আমি দিয়েছি, তারা বলছে যে এত ভালো হয়েছে বিরিয়ানিটা, মানে ওটা আমি অত ভিডিও সব তো করা যায় না, বলছে যে কোনো আঁতরের গন্ধ নেই, মানে বিরিয়ানিটা এত ভালো হয়েছে। আমার এইটা বেশি প্রাপ্তিযোগ, যে শুনেও শান্তি লাগলো যে এই কথাটা বললো যে কোনো আঁতরের গন্ধ নেই, বিরিয়ানিটা খুব ভালো হয়েছে খেতে। মানে এইটা শুনে আমার আরও বেশি করে ভালো লাগছে যে না, জিনিসটা খাবারটা যেটা আমি তুলে দিয়েছি সবার হাতে সেটা খেতে ভালো হয়েছে। আর না বললে, আমি যদি না বলি তোমরা তো এটা বুঝবে না। আর দেখো আমার হাতে এখনও সেই হলুদ লেগে রয়েছে, এই অবস্থায় আমি চলে গেছি কালীঘাটে, যে কতক্ষণে আমি খাবারগুলো ডিস্ট্রিবিউট করব, তারপরে আমার শান্তি হবে। তো এবার স্নান টেনান সেরে নেবো। আর রাত্রে তো আছি জন্মদিনের পার্টি বলতে এই যে আমি আর আমার বর আর আছো তোমরা, এটাই তো আনন্দ। আর সঙ্গে আছে গোপাল সোনা সব সময়, এই নিয়েই আমাদের আনন্দ। ও তার আগে আরেকটা কথা, এখন বর ঢুকেছে স্নান করতে, ও বেরোলে আমি যাব। তা কালকে একটা বরের বন্ধু এসেছিলো, সে আবার কেক দিয়ে গেছে, আর মানে অনেকগুলো রসগোল্লা, 1 কৌটো নলেল গুড়ের রসগোল্লা দিয়ে গেছে। সবে শীতের গুড় উঠছে। আর তাহলে আমার আরও আরেকটা প্রাপ্তি হয়েছে, আমার বান্ধবী আমাকে একটা নাইটি দিয়েছে। ও মানে কি বলবো, আরে আমার তো প্রাপ্তি হবে না, শেষ নেই। তো ভালোই এবছর জন্মদিনটা বেশ মজাই কাটছে, মানে আনন্দে আমার তো মন প্রাণ পুরো একদম ভরে যাচ্ছে একদম। তো চলো।